দাবিতে সরকারি চাকরিতে সকল প্রকার অযৌক্তিক কোটা সকল গ্রেডে বাতিল করে সংসদে জরুরি অধিবেশন জারি করে আগামী 48 ঘন্টার ভিতরে এই রাষ্ট্রপতি কর্তৃক আমাদের এই জরুরি অধিবেশন জারি করতে হবে, সংসদে আইন পাস করতে হবে। আমরা দ্রুত পড়ার টেবিলে ফিরতে চাই। তাছাড়া আমাদের যে সকল ভাইদের উপর মিথ্যা মামলা করা হয়েছে আগামী 24 ঘন্টার ভিতরে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারই প্রেক্ষিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজ সকল ডিসি মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আমরা স্মারকলিপি প্রদান করছে আমাদের এই গণপদযাত্রা। আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথে আন্দোলন করে যাব। জানি না, আমি তো এটাকে বলবো যে ওনারা আমাদের ছাত্র সমাজকে আটকাতে পারতেছে না। তারা ভাবতেছিল যে তারা লাঠি মেরে গুলি বর্ষণ করে আমাদেরকে আটকিয়ে ফেলবে, কিন্তু আমরা ভয় পাইনি, আমরা সামনে এগিয়ে গিয়েছি। আপনি দেখতে পাবেন কুমিল্লা ইউনিভার্সিটিতে আমারই এক ভাই যিনি একা গিয়ে বন্দুকের সামনে দাঁড়িয়েছে। তো তারা ভাবতেছে, তারা ওইরকমভাবে না পেরে তারা ভাবতেছে এখন মামলা করলে হয়তো অনেক স্টুডেন্ট আমরা ভয় পেয়ে পিছিয়ে যাব, কিন্তু তারা তো জানে না বাংলাদেশের ছাত্র সমাজ কখনো ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার না। এখন পর্যন্ত যত বাংলাদেশ আন্দোলন সংগ্রাম গিয়েছে আমরা ছাত্র সমাজ একত্রে ছিলাম, এগিয়ে গিয়েছি, জয় এনেছি, এবার আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আমরা এখানে পদযাত্রা করেছি এবং রাষ্ট্রপতি বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি পেশ করছি এবং এই যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা আছে সেটাকে আমরা বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বলছি এবং আমরা বলতে চাচ্ছি আমাদের দেশে গণতান্ত্রিক উপায়ে কোটা ব্যবস্থাটা যেন সংস্কার করা হোক এবং আমরা এই যে সারা দেশে ছাত্রদের আন্দোলনের উপরে যে হামলা হয়েছে এবং ছাত্রদের উপরে যে মামলা হয়েছে এটা প্রতিবাদে আমরা এখানে পদযাত্রায় এসেছি। আমরা আজকে সারা বাংলাদেশে রাষ্ট্রপতি বরাবর এবং যারা বিভিন্ন জেলাগুলোতে আছি তারা জেলা প্রশাসক বরাবর 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের জন্য ছাত্র সমাজ আজকে তীব্রতর আন্দোলন করে তুলছি এবং আমরা পদযাত্রা শুরু করছি। আমরা যদি 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হয় ছাত্র সমাজের প্রতি মামলা এভাবে চলমান থাকে, আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। সবাইকে ধন্যবাদ। সকলেই জানেন সারা বাংলার ছাত্র সমাজ এক দফা দাবিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছে। তারা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গোটা বাংলাদেশব্যাপী মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করছি। এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সংসদে একটি জরুরি অধিবেশন ডেকে আমাদের এই কোটা সমস্যার চূড়ান্ত একটি সমাধান করুক। এর উদ্দেশ্যে আমাদের আজকে স্মারকলিপি প্রদান করা এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এক দফা দাবি মেনে নেওয়া হচ্ছে, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। কিন্তু আমরা মহামান্য রাষ্ট্রপতির প্রতি বলতে চাই, আমরা ছাত্র, আমরা শিক্ষার্থী, আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, কলেজে এসেছি পড়াশোনা করার জন্য। আমরা জ্ঞান অর্জন করতে চাই, জ্ঞান সৃজন করতে চাই, আমরা গবেষণাগারে থাকতে চাই, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। আমাদেরকে দ্রুত পড়ার টেবিলে, আমাদেরকে গবেষণাগারে ফেরার ব্যবস্থা করে দিন। অন্যথায় আমরা আমাদের আন্দোলন আগামীতে আরও তীব্র থেকে তীব্রতর গড়ে তুলব। ধন্যবাদ সকলকে। আমরা সারা বাংলাদেশ ব্যাপী পদযাত্রা করছি। পদযাত্রার মাধ্যমে আমরা আজকে রাষ্ট্রপতি বরাবরে দাবি রাখছি যে রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে সংসদ অধিবেশন ডেকে এই যে বাংলাদেশে কোটা বৈষম্য আছে সেই কোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার করবেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা এই কোটা বৈষম্যের সংস্কারের লক্ষ্যে আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা বলেছি অনগ্রসর অনুন্নত জনগোষ্ঠীর জন্য সর্বনিম্ন 5% কোটা রেখে 95% কোটা 95% মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে সকল গ্রেডে এবং আপনারা জানেন সেই লক্ষ্যে আমরা এই স্মারকলিপি পেশ করছি। আরও একটি দাবি আমরা করছি যে আমাদের ছাত্র বন্ধুদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ঢাকা সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে, নতুবা ছাত্র সমাজ এই যে আন্দোলন সেই আন্দোলনে রাজপথ ছাড়বে না এবং এই লড়াই যতদিন পর্যন্ত না আমরা সফল করতে পারি ততদিন আমরা রাস্তায় থাকবো।